হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে বেশ কতগুলো আপডেট এবং বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে। তো পুরো ভিডিওটা দেখো, এটাই আমার রিকোয়েস্ট। তো আজকে ফার্স্ট যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আগস্ট মাসে তো আমরা দেখতে পাচ্ছি দিল্লি ফাইলস এবং ওয়ার 2 এই দুটো সিনেমার একটা হিউজ ক্ল্যাশ হতে চলেছে। এবং তার সাথে যেটা খবর পাওয়া যাচ্ছে যে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি অভিনীত সিনেমা জলি LLB 3ও কিন্তু আগস্ট মাসে রিলিজ হতে পারে, তবে এটা ক্ল্যাশে রিলিজ হবে কিনা জানি না। বাট এখন যেটা একটা নিউজ পাচ্ছে যে দিওয়ালিতে কিন্তু আর একটা বড় ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি। আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানা অভিনীত ম্যাডক ফিল্মসের হরার ইউনিভার্সের সিনেমা থামা এবং আরেকটা সিনেমা যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে আপনার কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা, যেটার একটা ছোট গ্লিমস লঞ্চ করা হয়েছিল এবং যেটাকে সবাই আশিকি 3 বলছে। তো ওই সিনেমাটাও কিন্তু রিলিজ হতে পারে এই দিওয়ালিতে। তো এটা কিন্তু একটা দিওয়ালিতে একটা বড় ক্লাস, কারণ দেখুন ম্যাডক ফিল্মসের সিনেমা মানে এটা একটা হিউজ অডিয়েন্স তৈরি হয়ে গেছে, যেটা আমরা স্ত্রী 2-তে দেখেছি, স্ত্রীতে দেখেছি, বা যে কোনো যে এর আরও যেসব সিনেমাগুলো রিলিজ হয়েছে প্রত্যেকটাতেই আমরা দেখেছি একটা ভালো কালেকশন কিন্তু তারা করতে পারে। স্পেশালি স্ত্রী 2 এর পরেতে এই যে ইউনিভার্সটা, হরার কমেডি ইউনিভার্স, এই ইউনিভার্সটা কিন্তু বিশাল ফ্যান ফলোয়িং বেড়ে গেছে। আর অপরদিকে যে সিনেমাটা কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা, তো সেই সিনেমাটারও কিন্তু একটা বড় ফ্র্যাঞ্চাইজি ভ্যালু থাকবে, কারণ যেটা বলা হয় যেটা আশিকির পার্ট 3। এবং এই সিনেমারও গান কিন্তু খুব ভালো হবে, এটুকুন আপনারা একদম ধরে রাখুন। এবং যে গ্লিমসটা লঞ্চ করা হয়েছিল যে একটা ছোটো টিচার মতো, সেই টিচারটাও কিন্তু ভালো হয়েছিল। তো এই যে ক্লাসটা হবে, এই ক্লাসটা কিন্তু দেখতে মজা আসবে। একদিকে হচ্ছে দুজন নিউ জেনারেশনস হিরো, কার্তিক আরিয়ান ভার্সেস আয়ুষ্মান খুরানা। তারপরে দুটো ডিফারেন্ট টাইপের একটা দুটো ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর পপুলার ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর সিনেমা, একটা আশিকি ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর সিনেমা, অপরদিকেরটা হচ্ছে আপনার হরার ইউনিভার্সের সিনেমা। দুটো আলাদা রকম আলাদা জোনারার সিনেমা, যেটা আলাদা রকম দর্শককে অ্যাট্রাক্ট করতে পারবে, বা যারা নিউট্রাল দর্শক তাদের প্রত্যেকে অ্যাট্রাক্ট করতে পারবে। এবং রশ্মিকা মান্দানা ভার্সেস শ্রীলীলা, দুজন ন্যাশনাল ক্রাশ বলতে পারেন। তো এই লড়াইটা দেখতে কিন্তু মজা আসতে চলেছে। আজকের সেকেন্ড যে আপডেটটা দেবো সেই আপডেটটা হচ্ছে এই কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা অভিনীত এই সিনেমাটার কথা। অনেকে বলছে যে এই সিনেমাটা হচ্ছে আশিকি 3, বাট আজকে এই সিনেমার ডিরেক্টর অনুরাগ বসু একটা স্টেটমেন্ট দিয়েছেন যে মুকেশ ভাট বা মহেশ ভাট, যিনি এই ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর এই ফ্র্যাঞ্চাইজিটার ওনার, মানে আশিকি ফ্র্যাঞ্চাইজি তাদের হাত দিয়ে সৃষ্টি হয়েছে, তারা কিন্তু এই যে সিনেমাটা আসছে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার, এই সিনেমাটার নামের সাথে আশিকি নামটা জোনারেতে একটা বড় নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে তারা এই সিনেমাটার ক্ষেত্রে আশিকি নামটা ব্যবহার করতে পারবে না। এবার আমি জানি না যে এই সিনেমাটাকে আশিকির পার্ট হতে চলেছে, কারণ দেখুন যেরকম গানটা এসেছিল, যে একটা ছোটো গান দেওয়া হয়েছিল এবং তারা একটা মিউজিক দেওয়া হয়েছিল, এই পুরোটাই কিন্তু আশিকির সঙ্গে কানেক্টেড। এবার কেন তারা দেয়নি এটা তো তারা বলতে পারে, আমার হাতে যেটা জানা নেই। তবে এই সিনেমাটার নাম প্রবাবলি আশিকি 3 হবে না, কারণ এবার ভবিষ্যতে যদি ঝামেলাটা মিটে যায় তাহলে হতেও পারে আশিকি 3 নামটা আবার ফিরে আসতেও পারে ও কাজের সাথে। বাট এখন পর্যন্ত এটা নিউজ অনুরাগ বসু দিয়েছে যে এই আগের মেকার্সের তরফ থেকে একটা পিটিশন পাওয়ার ফলে তারা আশিকি নামটা কিন্তু এই সিনেমার সাথে ব্যবহার করতে পারছেন না। এর পরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সালমান খান অভিনীত আপকামিং সিনেমা সিকান্দারকে নিয়ে। সিকান্দার সিনেমার একটা পোস্টার আজকে লঞ্চ করা হয়েছে। আজকে সিকান্দার সিনেমার যে ডিরেক্টর সাজিদ নাদিয়াদওয়ালা, তার জন্মদিন, সেই বলে একটা পোস্টার লঞ্চ করা হয়েছে। আমার কিন্তু পোস্টারটার মধ্যে সত্যি কথা বলে নতুন কিছু লাগেনি। সালমান খানের যে মুখ, যেটা এর আগে বহুবার ভাইরাল হয়েছে, যে তো ওই রকমই একটা সেম জিনিস আবার দেখানো হয়েছে এইটাতে। তো আমার খুব একটা নতুন কিছু মনে হয়নি এটার মধ্যে। তো আপনারা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে এটা বলতে পারেন আমাকে। বাট আমার কিছু এক্সট্রাঅর্ডিনারি লাগে না, তাই এটা নিয়ে আলাদা করে খুব একটা কিছু বলার মতো আমি মনে করি না আছে। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী ছিলেন নমিতা চক্রবর্তীর আপকামিং সিনেমা ঘোস্ট অ্যান্ড হন্টিং লাভ স্টোরি, যেটাকে সে নিজে ডিরেক্ট করছে। এই সিনেমাটা আমরা বলেছিলাম, এই সিনেমাটার সঙ্গে এর আগে প্রিয়াংশু চ্যাটার্জি এবং জনি লিভার যুক্ত হয়েছে। এখন যে আপডেটটা দেওয়া যাচ্ছে যে কৃষ্ণ অভিষেক, যিনি একজন ভালো কমেডিয়ান, তিনিও কিন্তু এই সিনেমাটার সঙ্গে যুক্ত হতে চলেছেন। এবং এটা একটা হরার কমেডি জনারের, হরার রোম্যান্টিক কমেডি জনারের সিনেমা হতে চলেছে, এটা আমরা প্রত্যেকে জানি, যেখানে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল থাকবে এবং হরার অ্যাঙ্গেল তো অবশ্যই থাকবে, যেটা নাম দেখেই বোঝা যাচ্ছে। এবং এই যে জনি লিভার বা কৃষ্ণ অভিষেক, এদের নেয়ার মানে হচ্ছে এই সিনেমাতে কিন্তু কমেডির একটা পার্ট থাকবে। তো হরার রোম্যান্টিক কমেডি, তো সেটা এখন তো ওয়ার্ক করছে। বাট একটা জিনিস যেটা আমি বারবার চক্রবর্তী সন্ধ্যের বিরুদ্ধে আমার অভিযোগ, যে প্রমোশন জিরো হয় এদের সিনেমার ক্ষেত্রে। তো প্রমোশন জিরো হলে কিন্তু ভাই চলবে না, প্রমোশন করতে হবে সিনেমা, ঠিক আছে? প্রমোশন না করলে কেউ সিনেমা সম্বন্ধে জানতে পারবে না, যতই ভালো সিনেমা বানাও, আর কেউ সিনেমা দেখতেও যাবে না। তো প্রমোশনটা অফকোর্স খুব 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 দরকার বলে আমি মনে করি। তো এটা গেল। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
ঋষভ শেট্টি অভিনীত আপকামিং সিনেমা, যেটার নাম হতে চলেছে ছত্রপতি শিবাজি মহারাজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, এবং সম্ভাজি মহারাজের জীবনের ওপর অভিনীত সিনেমা ছাবার পরে আবার একটা বড় মাপের সিনেমা, যেখানে একটা বড় প্যান ইন্ডিয়া লেভেলের স্টার রয়েছে ঋষভ শেট্টি। তো সে থাকা মানে দেখুন, এর আগে তার আমরা কান্ট্রা দেখেছি, তো কান্ট্রা খুব একটা বড় একটা মানে প্যান ইন্ডিয়া লেভেলের খুব বড় সাকসেস পেয়েছিল। তো সেই স্টারের থাকা মানে এই সিনেমাটারও কিন্তু হাইপ দ্বিগুণ হবে, এবং এটাকে ডিরেক্ট করেছে সন্দীপ সিং। এই সিনেমাটার মিউজিক দিচ্ছে হচ্ছে প্রীতম, এবং এর লিরিক্স লিখছে হচ্ছে প্রসূন। ঠিক আছে, তো আমরা এটা আশা করতেই পারি যে এটা একটা কিন্তু একটা খুব বড় লেভেলে এই সিনেমাটা হবে, এবং এটাও কিন্তু এই ছাবার মতনই কিন্তু একটা বেশ ভালো ইম্প্যাক্ট আমাদের সোসাইটির ওপর ফেলতে পারবে বলে আমি মনে করি। এরপরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সেটা আপডেট নয়, সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন। ছাবা সিনেমাটা কিন্তু 4 দিনে ইন্ডিয়া থেকে নেট 140 কোটি টাকার বক্স অফিস কালেকশন এনেছে, এবং ইন্ডিয়ান গ্রস কালেকশন কিন্তু 167 কোটি টাকার মতো। এবং যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের কথা বলি, সেটা হচ্ছে প্রায় 195 কোটি টাকা, যেটা কিন্তু এই সিনেমার ক্ষেত্রে একটা হিউজ কালেকশন। এবং এটা কিন্তু নিজের উইকডেজেসও কিন্তু দারুণ হোল্ড ধরে রেখেছে। নিজের ফার্স্ট মনডেতে সিনেমাটা 24 কোটি টাকার কালেকশন করেছে, ঠিক আছে, যেটা কিন্তু একটা দারুণ নাম্বার। এবং এই উইকেন্ডে এসে আপনারা দেখতে পাবেন যে সিনেমাটা প্রায় 300 কোটি টাকার ঘর পার করতে চলেছে, এবং এটা কিন্তু একটা বড় ব্লকবাস্টার হতে চলেছে। উড়ির পরে এগেন একটা বড় ব্লকবাস্টার দিতে চলেছে আমাদের ভিকি কৌশল, ঠিক আছে। এবং এই সিনেমাটা কিন্তু কয়েকটা শহরে খুবই ভালো চলছে, লাইক পুনে, হায়দ্রাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু, এই কয়েকটা শহরে কিন্তু সিনেমাটা দারুণ চলছে। আপনি যদি অকুপেন্সি রেট দেখেন, প্রত্যেকটা শহরে অকুপেন্সি রেট কিন্তু দারুণ, 50%, 38%, 39%, 43% এরকম করে অকুপেন্সি রিপোর্ট যাচ্ছে সিনেমা। তো ইট ইজ ভেরি গুড সাইন ফর দ্য মুভি। এরপরের যে আপডেট নিয়ে কথা বলবো সেটা মেনলি একটা বাংলা সিনেমার আপডেট। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পরিচিত এবং রূপকিনী এবং রাহুল বোস এবং ওম অভিনীত সিনেমা বিনোদিনী একটি নটির উপখ্যান, যে সিনেমাটা গত 23শে জানুয়ারি রিলিজ করেছিল। এই সিনেমাটা কিন্তু ফ্লোরিডার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু স্ক্রিনিং হতে চলেছে। তো এটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের একটা খুব বড় সাকসেস, যে তারা খাদানের মতো একটা কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা তাদের প্রোডাকশন হাউস থেকে আনছে, এবং ঠিক তারপরেই বিনোদিনীর মতো একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড সিনেমা আনছে। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস একটা প্রোডাকশন হাউসের তরফ থেকে আমি মনে করি। এরপরে নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিতু কামাল এবং শ্রাবন্তী অভিনীত একটি সিনেমা রিলিজ করেছিল। সিনেমাটার নাম হচ্ছে বাবু সোনা। তো এই সিনেমাটার টিজার বা ট্রেলার কোনোটাই আমার একদমই ভালো লাগেনি, আমি সেই জন্য সেটা নিয়ে কথাও বলিনি। এবং এই সিনেমাটা নিজের ওপেনিং উইকে একটা ডিজাস্টার কালেকশন এনেছে। কালেকশানটা হচ্ছে মাত্র 4 লাখ টাকা, ঠিক আছে। এই সিনেমাটা নিজের ফার্স্ট উইকে মাত্র 4 লাখ টাকার কালেকশান এনেছে, এবং আমি বুঝে পাই না কেন, যখন বাংলা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক আছে, এক বছরে দুটো এরকম 15 কোটি প্লাস বক্স অফিস কালেকশনের সিনেমা আসছে, তারপরে কেন এই টাইপের আলফালসাল সিনেমা বানিয়ে সেই দর্শককে আবার বাংলা ইন্ডাস্ট্রিকে ট্রোল করার জন্য সিনেমা করার কী দরকার আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তো ইট ইজ এ ভেরি আপসেটিং আপসেট আমি যে এইরকম কালেকশন একটা সিনেমার আসছে, যেখানে শ্রাবন্তীর মতো একটা অভিনেত্রী রয়েছে, জিতু কামাল, যে এর আগে আপনার অপরাজিতের মতো সিনেমা করলো, তারপর থেকে একটাও ভালো সিনেমা করেন, এবং যে ক্রেডিটটা সে অপরাজিত করে পেয়েছিল সেই পুরো ক্রেডিটটা আস্তে আস্তে মানুষ ট্রোল করে তাকে, মানে ট্রোল করে 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 কিন্তু সে দেখবেন লাস্টে আবার সেই সিরিয়ালে ফিরে যাচ্ছে। এটাই হবে বাস্তব জিনিস যদি এই টাইপের সিনেমা সে করতে থাকে। এবং আজকে লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রায় 2 মাস হয়ে গেল 2025 সালের, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে প্রায় 15টার কাছাকাছি সিনেমা কিন্তু রিলিজ করেছে, এবং এখন পর্যন্ত একটা সিনেমাও কিন্তু ক্লিন হিট পায়নি, যেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই বড় একটা ব্যাড সাইন বলে আমি মনে করি, ঠিক আছে। এই একটা সিনেমা এখন পর্যন্ত কোনো ক্লিন হিট পায়নি। যে দুটো সিনেমা নিয়ে খুব বেশি মানে আশা ছিল সেটা হচ্ছে এসবিএফের সত্যি বলে সত্যি কিছু নয়, এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের বিনোদিনী একটি নটির উপখ্যান। কিন্তু এই দুটো সিনেমার যদি আমি এখন স্টিল নাও ভার্ডিক্ট বলি, 1 মাস প্রায় হতে চললো, এবং দুটো সিনেমাই কিন্তু হিউজ পরিমাণ ড্রপ দেখেছে। মানে এখান থেকে আর যে কোনো একটা মানে বিশাল বড় কামব্যাক হতে পারে এরকম কিন্তু হওয়ার কোনো চান্স নেই। সো সেই জায়গায় বিনোদিনী এই মুহূর্তে একটা ডিজাস্টার হতে চলেছে, কারণ এই সিনেমাটার দেখুন যেটা বলা হচ্ছে যে 4.5 কোটি টাকা এই সিনেমাটার বাজেট, তো 4.5 কোটি নয়, এটা আমার মনে হয় না কখনোই 4.5 কোটি, তবে মিনিমাম 2 থেকে 2.5 কোটি টাকা এই সিনেমার বাজেট হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমাটা মাত্র 1 কোটি প্লাস কালেকশন করেছে, তো কোনোভাবেই সিনেমাটা 2 কোটি বা 1.5 কোটির ঘর ছুঁতে পারবে না। তো এটা একটা বড় ডিজাস্টার হতে চলেছে। অপরদিকে সত্যি বলে সত্যি কিছু না, এটা এসবিএফের সিনেমা ছিল, এই সিনেমাটা এখন পর্যন্ত কালেকশন হচ্ছে ফ্লপ, কারণ সিনেমাটার এখন পর্যন্ত 1 কোটি 30 থেকে 35 লাখ টাকার মতো কালেকশন করেছে। এই সিনেমাটার বাজেট প্রায় 1 কোটি 80 থেকে 2 কোটি টাকা মতো, ঠিক আছে। তো হতে পারে লং রানে গিয়ে এই সিনেমাটা হয়তো অ্যাভারেজ বা সেমি হিট ভার্ডিক্ট পেতে পারে, এবং হতে পারে বিনোদিনী লং রানে গিয়ে হয়তো ডিজাস্টার ভার্ডিক্ট কাটিয়ে আপনার সেমি হিট এই ভার্ডিক্ট পেতে পারে, তো জানি না কী হবে।
এবং আরেকটা আপডেট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যে মার্কো সিনেমাটা আপনারা প্রত্যেকেই নাম শুনেছেন বা অনেকে দেখেছেন। উন্নি মুকুন্দন অভিনীত এই সিনেমাটা বেশ ভালো চর্চার মধ্যে ছিল কিছুদিন আগে পর্যন্ত। তো উন্নি মুকুন্দন কিন্তু আপকামিং তার একটা সিনেমা আছে, যে সিনেমাটার নাম হচ্ছে গেট সেট বেবি, ঠিক আছে? এটা কিন্তু সেন্সর বোর্ড থেকে ইউ সার্টিফিকেট পেয়েছে, যেটা একটা কিন্তু রোমান্টিক কমেডি জনরার সিনেমা, ঠিক আছে? তো এটা কিন্তু বেশ ভালো একটা অ্যাক্টরের ক্ষেত্রে, যে সে মারকোর মতো ভায়োলেন্সযুক্ত অ্যাকশন সিনেমা করছে, মানে ওরকম ভায়োলেন্স বাংলা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে হয়নি। তো তারপরেও সে একটা এরকম মানে কমেডি জনরার সিনেমার মধ্যে দিয়ে নিজেকে ট্রান্সফর্ম করছে। তো এই জিনিসটা কিন্তু দর্শক এনজয় করবে, যে একজন অ্যাক্টর এই লেভেলে যখন ভায়োলেন্স করছে, তার পরের সিনেমাতে আবার নিজেকে একদম সম্পূর্ণ ট্রান্সফর্ম করে নিয়ে একটা অন্য লেভেলের সিনেমা করছে। এটা কিন্তু একজন অ্যাক্টরের পক্ষে খুবই একটা ভালো সাইন বলে আমি মনে করি। তো এইগুলোই ছিল আজকের আপডেট এবং বক্স অফিস কালেকশনের রিপোর্ট। আপনারা কোন আপডেটটা নিয়ে বেশি এক্সাইটেড আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।